আজ আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষা নেওয়ার কাল বা দীক্ষা নেওয়ার বয়স সম্পর্কে কি বলেছেন তা একটা ছোট্ট গল্পের মাধ্যমে জেনে নেব। কেউ কেউ বলেন, আমরা এখন ভোগ করব, এখনই দীক্ষা নেব কেন? ভোগ করতে করতে বুড়ো হয়ে গেলে শেষে বৃদ্ধ বয়সে দীক্ষা নেব। দীক্ষা নেবার বয়স হয়নি এখন আমাদের। আসুন সেই গল্প বলি। একজন গৃহস্থের বাড়িতে 5 ভাইয়ের 5টি বউ 5 ধরনের। বড় বউ জমিদারের মেয়ে, জায়গা জমি বিষয় সম্পর্কে ভালো জ্ঞান আছে। সংসারের বিষয় সংক্রান্ত কোনো অসুবিধা দেখা দিলে তখন সে মাথা ঘামায়। দ্বিতীয় বউটি উচ্চশিক্ষিত দিদিমণি, লেখাপড়া সংক্রান্ত ভালো জ্ঞান আছে। লেখাপড়া সংক্রান্ত কোনো অসুবিধা দেখা দিলে সেই বউ মোকাবিলা করে থাকেন। তৃতীয় বউ একজন সুদখোরের মেয়ে, সুদ ব্যবসা ভালো জানে ও করে। টাকা কড়ির হিসেব, টাকা বাড়াবার কৌশল ভালো জানে। সংসারে ওই রকম কোনো সমস্যা দেখা দিলে তৃতীয় বউ সমাধান করে থাকে। চতুর্থ বউ চাষির মেয়ে, সংসারে ধান চাল চাষ ফসল সংক্রান্ত বিষয়ে বিশেষ দক্ষতার পরিচয় দেয়। পঞ্চম বউ একজন বৈষ্ণবের মেয়ে, বাড়িতে কোনো ব্রাহ্মণ, সাধু, সন্ন্যাসী লোকজন ও অতিথি, ভিখারি, ধর্মকর্ম সংক্রান্ত লোকজনের সেবা যত্ন ভালোভাবে করে থাকেন। একবার ওই বাড়িতে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে এসেছে, তাই দেখে সকল বউ ছোট বউকে পাঠিয়ে দিলেন সেবা যত্ন ভিক্ষা দেওয়ার জন্য। ছোট বউ দাঁড়িয়ে গিয়ে দেখেন একজন তরুণ সন্ন্যাসী, এবং দেখেই একটা কথা বলেন, অকালে সকাল কেন প্রভু? অন্য বউগুলো পরপুরুষের সঙ্গে কথা বলার কারণে সন্দেহ দৃষ্টিতে কান পেতে শুনছি। সন্ন্যাসী বলল, বেলা হলে পাই কি না পাই, সকাল সকাল চলে যায়। পুনরায়, বেলা হলে পাই কি না পাই, সকাল সকাল চলে যায়। সন্ন্যাসী ও ছোট বধূ পরস্পর উত্তর পেয়ে গেলেন। আসল মানে না বুঝে অন্য বধূরা কেবল অবান্তর সন্দেহমূলক অর্থ বুঝল। আসল মানে কি? মানুষ দীর্ঘদিন ভোগ করে প্রবৃত্তি মার্গ থেকে বৃদ্ধ বয়সে সন্ন্যাস পথে ঈশ্বরের পথে যায়। তরুণ সন্ন্যাসী নিজে ভোগ বাসনা বিসর্জন দিয়ে অল্প বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। সকাল 5টার সময় সকাল হয়, কোনোদিন যদি রাত 2টোর সময় সূর্য ওঠে, তখন বলা যায় অকালে সকাল হলো। সন্ন্যাসীর জীবনধারা তদ্রূপ। অনেক আগে থেকে আধ্যাত্মিক জীবনে, আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছেন। সাধারণ লোকে বলবে তরুণ বয়সে ভোগ বাসনা পূর্ণ করবে, এখন আধ্যাত্মিক জগতে যাবার সময় হয়নি। উত্তরে সন্ন্যাসী এও বলেছেন, দেহগত প্রবৃত্তি মার্গের কাজ করতে করতে আয়ু শেষ হয়ে যেতে পারে। কতদিন পৃথিবীতে থাকবো তার কোনো স্থিরতা নেই। সুতরাং বৃদ্ধ বয়সে আধ্যাত্মিক কাজ, পারমার্থিক কাজ, সত্তা সংবর্ধনার কাজ করতে পারবো কিনা তার কোনো স্থিরতা নেই। সেই জন্য সকাল সকাল ওই কাজে নেমেছি। আর এদিকে আমার মায়ের অসুখ, সন্ধ্যার মধ্যে নির্ধারিত ওষুধ আনতে না পারলে মাকে বাঁচাতে পারবো না। কলকাতা থেকে ওষুধ আনতে 3 ঘন্টা সময় লাগে। মধ্যাহ্নের পর
ওষুধ আনা যায়, কিন্তু পথে বিপদ আসতে পারে, ওষুধ দেখানো অসুবিধা থাকতে পারে, ভিন্ন বাজারে যাওয়ার প্রয়োজন হতে পারে, যানবাহন অচল হতে পারে। এই জন্য নানান অসুবিধার সম্মুখীন হয়ে 3 ঘন্টায় অর্থাৎ সন্ধ্যার আগে ওষুধ আনা সম্ভব নয়। ওষুধের অভাবে মা মারা যাবে। মাকে বাঁচানোর তাগিদ থাকলে ওষুধ আনার জন্য সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। পথে সকল অসুবিধার মোকাবিলা করার সুযোগ পাব এবং নির্ধারিত সময়ে ওষুধ এনে মাকে বাঁচাতে পারব। আমাদের জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, আত্মার উন্নয়ন সাধন, পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া, সত্তা সংবর্ধনার পথে এগিয়ে যাওয়া। আমরা যদি কেবল প্রবৃত্তি প্রয়ণ হয়ে চলি এবং আলস্যবশত পরমাত্মার সন্ধানের কাজ না করি, সত্তা সংবর্ধনার কাজগুলো পরে করব বলে রেখে দিই, তাহলে জীবনের উদ্দেশ্য সাধন করা যাবে কিনা বলা যায় না। কোনো স্থিরতা নেই। সেই জন্য সময় থাকতে থাকতে জীবনের উদ্দেশ্য পথে, নিজ গন্তব্য পথে এগিয়ে যেতে হবে। জীবনের বেলা শেষ হয়ে গেলে গন্তব্য পথে যেতে পারি কিনা তার কোনো স্থিরতা নেই। জীবনের বেলা থাকতে থাকতে গন্তব্য পথে চলে যাওয়া বুদ্ধিমানের কাজ। 80 বছর বয়সের সময় যদি আধ্যাত্মিক পথে চলব বলে বিনা চেষ্টায় দিন কাটিয়ে দিই, তাতে ফল ভালো হবে না। ততদিন আমি সুস্থ সবল সক্ষম হয়ে বেঁচে নাও থাকতে পারি, তাহলে সকল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। সুতরাং বেলা গেলে পাই কি না পাই, সকাল সকাল চলে যায়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই বলেছেন, জীবন বৃক্ষের পাতা ক্রমাগত খসে পড়ে গেছে, শেষে সব পাতা পড়ে গিয়ে পত্রহীন হয়ে যাবে, আউ শেষ হয়ে যাবে একদিন। আউ থাকতে থাকতে কাজ করতে হবে। একটা গাছের 1000 শিকড় আছে। একদিন একটা সাদা ইঁদুর ও একটা কালো ইঁদুর যুক্তি করে দুজনে প্রতিদিন ওই গাছের একটি করে শিকড় কাটে। নতুন শিকড় আর গজাতে পারে না। তাহলে কতদিনে গাছটি পড়ে যাবে? উত্তরে কেউ বলবেন 1000 দিনে। কিন্তু শিকড় কাটতে কাটতে যখন মাত্র কিছু সংখ্যক শিকড় থাকে, তখন কম শিকড়ে গাছটিকে ধরে রাখতে পারবে না। শিকড় শেষ হবার অনেক আগে গাছ পড়ে যাবে। এখানে সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত্রি। এরা প্রতিদিন জীবন বৃক্ষের শিকড় কেটে আমাদের আউ কমায়। তাই আর আউ বাড়বে না। নিজ কর্তব্য কর্মে সজাগ হও, আর ঘুমিয়ে থেকো না। পুরুষোত্তমের আবির্ভাবে আশার আলো দেখে কত শত জীব জেগে উঠেছে, পরমাত্মার কাজে মাতাহারা হয়ে এগিয়ে চলেছে। হলো নিশি ভোর, খোলো শোবে দোর, ঘুমায়ে আর ভাই থেকো না। ওই দেখো চেয়ে পূবাকাশ ছেয়ে দিনমণি উদিছে আপনা। পাখিরা সকলে ওঠে দলে দলে, করিছে ঈশ্বরের বন্দনা। এ শুভ লগনে না থেকে শয়নে, তোমরাও ভাই তারে ডাকো না। আছে ভগবান তুমি তারই দান, এ কথা কবু যেন ভুলো না। মন্ত্রিত্ব থাকতে থাকতে যে কোনো কাজ করা যায়। প্রজার মঙ্গলের জন্য জনহিতকর কাজ করা সম্ভব হয় তখন। কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে গেলে আর কোনো জনহিতকর কাজ করা যাবে না, কোনো পরিকল্পনা কার্যকরী করা যাবে না।
সেরূপ মানুষের যতক্ষণ দৃষ্টিশক্তি, কর্মশক্তি, শ্রবণ শক্তি, বাকশক্তি, চলন শক্তি, বিচার বিবেচনা শক্তি বর্তমান থাকে, ততক্ষণ তিনি একজন মন্ত্রী। এ শক্তিগুলো একদিন হাতছাড়া হয়ে যাবে, তখন কোনো কাজ করা যাবে না। মন্ত্রিত্ব থাকতে থাকতে আসল কাজগুলো সেরে নেওয়াটা বুদ্ধিমানের পরিচয়। জয় গুরু।